আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে বড়দের একটা ফতুয়া কাটিং করে দেখাবো। তো এই ফতুয়াটা আসলে আমি কিন্তু কখনো কাটিং করে বানাইনি, এই জন্য একদম সাহসী পাচ্ছিলাম না ফতুয়াটা আমি কাটার জন্য। তবুও সাহস করে কাজ করে ফেললাম, কারণ অজানা জিনিস যদি আমি চেষ্টা না করি তাহলে কখনোই পারবো না। আর আমার এরকম নতুন নতুন কাজ করতে অনেক ভালো লাগে, এই জন্য আর কি আমি ফতুয়াটা কাটার জন্য রেডি হয়ে গেলাম। তো এখানে আমি কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। যদিও ফতুয়াটা একদম প্রফেশনাল যারা কাটে অত সুন্দর হবে না, কারণ আমি নিজেই বুঝতে পারছি আসলে আমার কাজের কোয়ালিটি। তবুও কাজটা কিন্তু করে নিতে হবে। আর ফতুয়াটা আমি রাত্রে কেটে রেখেছিলাম, পরদিন সকালবেলা কিন্তু আমি বানিয়েছি ফতুয়াটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফতুয়ার কিন্তু কাজ একদম শুরু করে দিয়েছি। তো আপনারা যদি আমার ফুল ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে আর কি আমি ফুল ভিডিওই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি রীতিমতো পেজে একদমই কাজ করতে পারছি না, আর চ্যানেলেও সময়ই দিতে পারছি না। তবুও শত ব্যস্ততার মাঝে আর কি আজকে লং একটা ভিডিও ছাড়লাম। তো এই তো ফতুয়ার কিন্তু সামনের পার্টটা হয়ে এসেছে। এই কাজটাও আমি অনেকটাই করেছি, কারণ টপসের গলাগুলো সাধারণত এই ফতুয়ার গলার মতোই হয়। তো এখন কাঁধের জয়েন্টটাও দিয়ে নিলাম। আর প্রত্যেকটা সেলাই এত তাড়াহুড়ো করে আমি দিচ্ছি, এজন্য কিন্তু বোঝাটা আসলে মুশকিল। কোথায় কোথায় আসলে সেলাই দিচ্ছি এই জিনিসটা আপনারা হয়তো বা বুঝতে পারছেন না। এটা হচ্ছে সাইড ফাড়া যে ফতুয়াতে থাকে, ওই ফাড়াতে কিন্তু এই সেলাইটা আমি দিয়ে নিলাম। তো গাইস, আমার এই কাজগুলো আমার নিজের করতে ভালো লাগে, কিন্তু যদি ক্যামেরাম্যান থাকতো বা ভিডিওটা কেউ একটু ধরে দিত তাহলে অনেক সুন্দর হতো। আমি দেখছি যে আসলে ক্যামেরা সেট করা বারবার আসলে অনেক পরিশ্রম হয়, কাজটা করতে অনেক সময় লেগে যায়। এই জন্য অনেক সময় দেখা যায় সুন্দর একটা ড্রেস করেছি তবুও তাড়াহুড়ো করে করে ফেলি, ভিডিও করার আসলে টাইম থাকে না। ঠিক এরকমই হয় মাঝে মাঝেই। তো এই তো ফতুয়ার কিন্তু এখন কলারটা সেলাই করে নিব, আর কলারই কিন্তু একদম মোটা যে বক্রমটা, ওই বক্রমটাই আমি দিয়েছি। তো যাই হোক, আমি এই ফতুয়াটা প্রথম বানাচ্ছি, আর বড় মানুষের ফতুয়া এই ফার্স্ট বানাচ্ছি, জানি না তার পছন্দ হবে কি না। আসলে প্রত্যেকটা কাজ যখন আমি করি তখন কিন্তু কাস্টমারের রুচি চয়েস এইগুলো আসলে মাথায় রেখেই কাজটা করি, যে আসলে সে কীরকম পছন্দ করে। তো প্রত্যেকটা কাস্টমারই খুব নিখুঁত কাজ পছন্দ করে। আমার কাছে যারা কাজের জন্য আসে বা আমাকে দিয়ে কাজ করিয়ে নেয় তারা সবসময় নিখুঁত কাজগুলো পছন্দ করে। আমি চেষ্টা করি সবসময় সুন্দর করে কাজ করে দেওয়ার, তাহলে তারা আবার আমার কাছে আসবে। এই আশাতেই কিন্তু সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। বাই চান্স এখন একটা সময় হয়তো বা তাড়াহুড়ো বা শরীর খারাপের ক্ষেত্রে যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু আমার নিজের কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে। এর মধ্যে কিছু কাস্টমার আছে যারা আপনার যদি এদিক ওদিকও হয় তারা ওভাবেই ড্রেসটা পরে নেয়, আর কিছু কাস্টমার আছে ১০০ বার খোলাতে খোলাতে জীবনটা কিন্তু একদম শেষ করে দেয়। তো যাই হোক, এরকম খুঁতখুঁতানি মানুষ অনেকেই আসে আমার কাছে। কেমন হলো ভিডিওটা কমেন্টে জানাবেন।